This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অপারেশন সিঁদুরে ভারতের পরাক্রম, কূটনীতিতে পাকিস্তানকে কোণঠাসা করার পর আজ বিদেশ সফরে যাওয়া প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. প্রধানমন্ত্রীর বাসভবনে নৈশভোজের আয়োজন করা হয়েছে, সেখানে যোগ দিচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি রয়েছেন। জ্যোতির্ময়, এই নৈশভোজে কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে? দেখো, প্রায় 50 জনের বেশি সদস্য, সংসদীয় দলের প্রতিনিধি সদস্য, যারা বিদেশে গিয়ে নয়াদিল্লির অবস্থান অপারেশন সিঁদুর সম্পর্কে তুলে ধরেছিলেন, সন্ত্রাসবাদকে পাকিস্তান কিভাবে মদত দিচ্ছে সেই বিষয়টি তুলে ধরেছিলেন, এবং ভারত এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াচ্ছে, কিভাবে প্রতিরোধ করছে সেই ভূমিকার কথাও তারা তুলে ধরেছিলেন। তারা দেশে ফেরার পরে প্রধানমন্ত্রী তাদের অভিনন্দন জানান এবং প্রত্যেকটা টিম তারা আলাদাভাবে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে তারা ব্রিফ করেছেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নৈশভোজে মিলিত হবেন এবং যে দিকে আমাদের গুরু অবশ্যই নজর থাকবে, অপারেশন সিঁদুর নিয়ে কি আলোচনা হয়, কি ফিডব্যাক তারা বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে পেয়েছেন সে বিষয়টি তারা প্রধানমন্ত্রীর কাছে যেমন তুলে ধরবেন, তার পাশাপাশি বিরোধী দলের সাংসদরা তারা পার্লামেন্টের বিশেষ অধিবেশন নিয়ে কোনো দাবি জানান কিনা, বিশেষত অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ক্ষেত্রে আলাদা করে কোনো বক্তব্য রাখেন কিনা, আমাদের নজর মূলত এই দিকটাতেই থাকবে। একেবারে জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ তোমাকে। পাকিস্তানকে যোগ্য জবাব দিয়ে সেনার বীরত্ব, সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বিধানসভায় প্রস্তাব আনছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আলোচনায় আজ অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল বক্তা তালিকায় বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের জায়গা দেওয়া হয়েছে। আলোচনায় সবচেয়ে বেশি সময় বরাদ্দ মুখ্যমন্ত্রীর জন্য। তিনি ছাড়া ওই তালিকায় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। তালিকায় স্থান দেওয়া হয়েছে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুরকে। সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে তিনি এই প্রস্তাবনায় বক্তৃতা করবেন। ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন তিনিও থাকছেন। বিজেপির বক্তার তালিকায় রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ, বালুরঘাটের অর্থনীতিবিদ বিধায়ক অশোক লাহিড়ী এবং আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। আর একবার জানিয়ে রেখে আপনাদের, পাকিস্তানকে জবাব দিয়ে সেনার বীরত্ব, সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বিধানসভায় প্রস্তাব আনছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের বক্তা তালিকায় বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের আলাদা আলাদাভাবে জায়গা দেওয়া হয়েছে। আলোচনায় সবথেকে বেশি সময় বরাদ্দ করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। তার পাশাপাশি এই বক্তা তালিকায় রয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। এছাড়াও রয়েছেন বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর রয়েছেন, এর পাশাপাশি ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেনও। ঠাকুরনগরে মতুয়া বাড়ির পর এবার ফুরফুরার পীর পরিবারেও পা রাখল তৃণমূল কংগ্রেস। প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান না করেই রাজ্য সাধারণ সম্পাদক পীরজাদা কাশেম সিদ্দিকী, পীরজাদা নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে তাহলে কি তৃণমূল কংগ্রেসের তুরুপে তাস হয়ে উঠবেন কাশেম সিদ্দিকী? তৃণমূলের অন্দর এখন এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গেছে। ভাঙড়ে নওশাদের বিরুদ্ধে তাহলে কি কাশেমকে দল প্রার্থী করতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায়কে জমি আন্দোলনে সমর্থন জানিয়েছিলেন পীরজাদা তহা সিদ্দিকী, কিন্তু তিনি তৃণমূলে যোগ দেননি। 2021-এ রাজনীতির রং লাগে ফুরফুরা শরীফের দরবারে। আইএসএফ গঠন করেন ফুরফুরা পীরজাদা আব্বাস সিদ্দিকী। ভাঙড়ে জেতেন নওশাদ। 26শে মুসলিম ভোটে ফাটল ধরাতে মরিয়া বাম কংগ্রেস। দক্ষিণবঙ্গের সংখ্যালঘুদের মনে ফুরফুরা শরীফের বড় প্রভাব, সেদিকে নজর রেখেই কি এই কৌশলী পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের? এটাই এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন। তাহলে কি পীরজাদা নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে তৃণমূলের তুরুপের তাস কাশেম সিদ্দিকী? এই মুহূর্তে কথা বলবো আমাদের সঙ্গে প্রতিনিধি সৌরভ গুহ রয়েছেন। সৌরভ, এখন জনমানসে রাজনৈতিক আলোচনাতে একটাই আলোচনা, তাহলে কি তৃণমূলের তুরুপের তাস হয়ে উঠবেন কাশেম সিদ্দিকী? একেবারেই তাই। তার কারণ আমরা জানি যে দক্ষিণবঙ্গের বাঙালি মুসলমান সমাজে ফুরফুরা শরীফ দরবারের একটা বিশেষ প্রভাব রয়েছে। এই প্রভাবের জায়গা থেকেই 2021-এর নির্বাচনে আমরা দেখছিলাম আইএসএফ একটি রাজনৈতিক সংগঠন, সেই পরিবারের পীরজাদা
আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকীরা তৈরি করেছিলেন, ব্যাপকভাবে কোনো ভোট বাক্সের প্রভাব সে বছর পড়েনি, কিন্তু নিজে জিতেছিলেন ভাঙড়ে নওশাদ সিদ্দিকী। এবার 26-এর নির্বাচনের আগে সংখ্যালঘু ভোট ব্যাংকের প্রশ্নে কোন রকম কোনো প্রশ্নচিহ্ন ছেড়ে রাখতে চান না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সেই পরিবারেরই আরেক পীরজাদাকে তৃণমূলে নিয়ে আসা হলো। শুধু নিয়ে আসা হলো না, এটা তৃণমূলের ইতিহাসে একটা অন্যরকম ব্যাপার যে প্রকাশ্যে কোনো যোগদান না করেই সরাসরি তার নাম ঘোষণা হলো দলের রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে। এতটাই গুরুত্ব দেওয়া হলো। এবং মতুয়া পরিবারে যেভাবে তৃণমূল কংগ্রেস প্রবেশ করেছিল, ফুরফুরা শরীফ দরবারের পীরজাদা পরিবারেও তৃণমূল কংগ্রেস সেভাবে প্রবেশ করলো। এটা নিশ্চিতভাবে রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। আগামী দিনে ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কাশেম সিদ্দিকী তৃণমূলের প্রার্থী হন কিনা সেদিকেও কিন্তু অনেকে নজর রাখছে। একেবারে সৌরভ, অনেক ধন্যবাদ তোমাকে। আমি 28 বছর ধর্মসভা করছি এবং প্রতিবাদ সব জায়গায়, আন্দোলন ইত্যাদি সব জায়গায় আমি করি। আজকে যে ধর্মসভা করেছি 28 বছর, এখন এই একটা দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না। ওই জন্য সেই সিদ্ধান্তটা আমাকে নিলাম, মানুষের জন্য কিছু কাজ করতে হবে। সেই জন্য আমি দলে এসেছি। ফুরফুরা শরীফ উন্নয়ন যে পরিষদ আছে, যে কাজগুলো আমরা প্রতিবাদ করেছি, ঠিক মতো কাজ হয়নি। আজকে ঠিক মতো কাজ হবার জন্য আজকে আমাকে দলে আসা, যাতে সঠিক কাজটা হয়, মানুষ সঠিক কাজটা যেন পায়। দল যেটা ঠিক মনে করেছেন সংগঠনের, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন যেভাবে সংসদীয় গণতন্ত্রে করা যায়, বহুদলীয় রাজনীতিতে মানুষের কাছে যাওয়া যায়, যেভাবে বাংলাকে ঐক্যবদ্ধ, সম্প্রীতিতে পরিপূর্ণ উন্নয়নের পথে রাখতে তিনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্রোতে সামিল হয়ে কাজ করেন, তো দল সেই জায়গায় দাঁড়িয়ে তাকে স্বাগত জানিয়ে সিদ্ধান্ত নিয়েছে। পরে খবরে আসি। বোলপুরে আইসিকে অনুব্রত মণ্ডলের কদর্য আক্রমণের ঘটনা সামনে আসার পর সোমবার বীরভূমে নারী সম্মান যাত্রা করে বিজেপি। প্রথমে মিছিল, তারপর সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভা থেকে পুলিশকে প্রতিবাদের ডাক দেন শুভেন্দু। নারী সম্মান নিয়ে পাল্টা শুভেন্দুকে নিশানা তৃণমূলের। বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের কদর্য হুমকি। বোলপুর থানার আইসি ও তার পরিবারের মহিলা সদস্যদের নিয়ে কদর্য আক্রমণের প্রতিবাদে সোমবার বোলপুরে নারী সম্মান যাত্রা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। টুরিস্ট লজ মোড় থেকে শুরু করে বোলপুর চৌরাস্তা পর্যন্ত বিজেপি নেতার মিছিল শেষে পথসভা। সেখান থেকে পুলিশকে প্রতিবাদী হওয়ার ডাক শুভেন্দুর। পুলিশের মধ্যে প্রতিবাদ চাই আগামী 26-এ পোস্টাল ব্যালটে আর ইভিএম এ বদলা নেওয়া। অনুব্রত মণ্ডল গ্রেফতার না হওয়া পর্যন্ত রাজ্যে নারী সম্মান যাত্রা চালিয়ে যাওয়ার কথাও বলছেন শুভেন্দু অধিকারী। যতক্ষণ কেষ্ট জেলে না যায় নারী সম্মান যাত্রা চলবে। যদিও বিজেপির নারী সম্মান যাত্রা ও শুভেন্দুর মন্তব্য নিয়ে তীব্র কটাক্ষ তৃণমূল শিবিরের। সন্দেশখালীতে করা শুভেন্দুর শাঁখাপলা মন্তব্য নিয়ে পাল্টা আক্রমণে রাজ্যের শাসক দল। রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদাকে বলেছে আমার জুতার নিচে থেকে ক্ষমা পর্যন্ত চাইনি শুভেন্দু অধিকারী। একটা ভেকধারী, কপট এবং নিম্নরুচির মানুষ ভারতীয় জনতা পার্টিতেই আমরা আশা করি। আমরা যে সিঁদুর পরব, আমরা যে চুড়ি পরব, আমাদের মঙ্গলসূত্র, এইগুলো নিয়ে আপনারা দাম বাঁধবেন কেন? এটা কি অপমান নয়? আমরা কি প্রতীকী মাত্র? ভোট বাক্স নারী বিজেপির জন্যে। ভোট রাজনীতিতে বঙ্গে এক্স ফ্যাক্টর মহিলা ভোট। নরমে গরমে দুপক্ষই তাই মহিলা ভোটারদের মন জয়ের চেষ্টায়। লক্ষ্য 26-এর বিধানসভা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।